আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সস মামা ব্লগ থেকে আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি। আমার আব্বুর বাসায় দুটি আম গাছ আছে। আম গাছগুলোতে মোটামুটি ভালোই আম হয়। যেহেতু এখন আম পাকার সময় হয়ে গিয়েছে, তাই আজকে জামাইকে গাছে উঠিয়ে দিয়েছি, বলেছি অনেকগুলো আম পেড়ে দাও। বাজারে মোটামুটি এখন সবগুলো আমই আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা পাকা আম কিনে খাইনি। আসলে যে কোনো ফল শুরুর দিকে না খাওয়াই ভালো। আমাদের গাছের আমগুলো মোটামুটি এখন পাকতে শুরু করেছে, তবে বেশি পরিমাণে এখনো কাঁচা। এই গাছের আম মোটামুটি বড়ই, কিন্তু এর পাশে যে গাছটা আছে ওই গাছটার আম একটু ছোট। এই গাছের আমগুলা একটু টক টক, আর এখন যে গাছের আমগুলো দেখতে পারতেছেন একটু বড় বড়, এই আমগুলো অনেকটা কাঁচমিঠার মতো। উপর থেকে ফেলে দেওয়ার ফলে এগুলো হালকা ফেটে ফেটে গিয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি পাকা না, এগুলো হচ্ছে মানে মিডিয়াম আর কি। ভিতরে এখনো মানে পাকার কালার এসেছে, তবে এখনো পাকেনি। 2-1 দিন হয়তো ঘরে রেখে দিলেই বা চালের ড্রামে রেখে দিলে এগুলো ভালোভাবে পেকে যাবে। তবে আমি হচ্ছে কাঁচা পাকাটাই একটু পছন্দ করি। একদম পুরোপুরি পাকা আমার কাছে আম খেতে ভালো লাগে না। আসলে এই যে গাছগুলো থেকে আমরা আম পাড়ছি, এই গাছগুলো আমাদের কোনো আলাদা করে লাগানো না। এগুলো জাস্ট আমরা বড়াগুলো খেয়ে যে ভিতরে আটিটা থাকে, মানে আমের যে বড়া বা আটিটা থাকে ভিতরে, এই আটি থেকে এখানে গাছ হয়ে গিয়েছে। তারপর এটা ধীরে ধীরে বড় হয়ে এখন আমরা এই গাছের আম খাচ্ছি। আমাদের আরেকটা গাছ ছিল, সেটা হচ্ছে আম্রপালি। তো ওই আম্রপালি গাছটা আপুর কোনো একটা কারণে কেটে ফেলেছিল, কারণ ওইটা হচ্ছে মানে বাড়ির মাঝখানে হয়ে গিয়ে বাড়ির উঠানে এরকম একটা গাছ থাকলে যাওয়া আসাতে অনেকটাই প্রবলেম হতো। এই কারণে হচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমগুলো যেখানে রাখছি, এখানেই মূলত গাছটা ছিল। তো দেখা যেত কি যে 3টা গাছ একসাথে হয়ে গেলে না প্রপারলি রোদ পেত না। এই কারণে হচ্ছে ওই সাইডে 2টাই রাখা হয়েছে, আর মাঝখানে যেটা রয়ে গিয়েছিল সেটা হচ্ছে কেটে ফেলেছে। তবে ওই গাছের আমগুলো অনেক মজা ছিল, একদম ছোট ছোট রূপালি আম যেরকম হয় আর কি, ভীষণ মজা ছিল। আমরা তো জানি যে রূপালি গাছের আম সবার লাস্টে পাকে। তো দেখা যেত কি আমরা হচ্ছে এই গাছের আমগুলো প্রায় মানে শুরুর দিকে খেতে পারতাম, আর হচ্ছে যখন আমটা প্রায় শেষ পর্যায়ে তখন রূপালি আমগুলো পাকতো এবং আমরা সেগুলোও খেতে পারতাম। তো যাই হোক, এখন যেটা নেই আসলে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো এখানে কথা বলতে বলতে দেখেন অনেকগুলো আমি কিন্তু আমরা পেরে ফেলেছি। এখন হচ্ছে কিছু রয়েছে, সেটা হচ্ছে চালের উপরে পড়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এখন হচ্ছে এখান থেকে কয়েকটা আম কেটে নিব। তো 2টা আম হচ্ছে একদম বেশি পেকে গিয়েছিল, সেই 2টা আগে কেটে ফেললাম। আর একটা মোটামুটি পাকা ছিল, সেটাই আমি খাবো। এই আমগুলো এত মিষ্টি আর কালারগুলো এত সুন্দর, খুব ভালো লেগেছে। নিজের গাছের আম খেতে আসলে খুবই ভালো লাগে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।